হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেজন্য প্রথমে এখানে দুটো কলা নিয়ে নিয়েছি। কলাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। কলার খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব, তারপর কলার দুটোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। কলা দুটো এখানে ভীষণই পাকা আছে, এরকম দুটো পাকা কলারই আমাদের প্রয়োজন। তো এরপর আমি দুটো কলাকে একটু ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। প্রথমে কলাগুলোকে কেটে নেব, তারপর এখানে আবারও কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদিভাবে রেডি করেছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, কলাগুলোকে এইভাবে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এই কলাগুলোকে একটু স্ম্যাশ করে নেব। এইটাকে আপনারা চাইলে একটা মিক্সার জারের মধ্যে দিয়েও খুব ভালো করে পেস্ট তৈরি করে নিতে পারেন, তবে আমি এখানে এগুলোকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে এগুলোকে খুব ভালো করে একটু স্ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি, খুবই অল্প তেল দিয়ে এটা রেডি করেছি। এটাকে আপনারা খুবই সহজে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি করে নিতে পারবেন। তো দেখুন, আমি এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এগুলোকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন, কলাটা স্ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি ওটস ও সুজি দিয়ে রেসিপিটা রেডি করব। তো প্রথমে কলাটাকে এইভাবে আগে একটু রেডি করে নিচ্ছি। কলাটা খুব ভালো করে স্ম্যাশ হয়ে যাওয়ার পর এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। কলা দুটো যেহেতু ভীষণই নরম এবং ভীষণই ভালো মতো পেকে ছিল, সেই জন্য এটা স্ম্যাশ করতে কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন, এখন আর কোনো মোটা অংশ দেখা যাচ্ছে না, পুরো কলাটাই খুব ভালো মতো স্ম্যাশ হয়ে গেছে। এরপর এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো দেখুন, একটা এই জন্য পাত্র নিয়ে নিয়েছি, তারপর পুরো কলার পেস্টটা এখানে নিয়ে নিচ্ছি। এরপরে কলার পেস্টটা নিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি। তো ওটস দিয়ে রেসিপিটা তৈরি করলে ভীষণই ভালো হবে এবং এটা ভীষণই টেস্টি মতো রেডি হবে। তো ওই সাথে আমি হাফ কাপ পরিমাণে সুজিও দিয়েছি, যাতে এটা ভীষণই নরম হয় এবং খুবই ভালো থাকে। ঠান্ডা হওয়ার পরও এটা একদমই শক্ত হয়ে যাবে না। তো এরপর আমি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি। দুধ দিয়ে এভাবে এটাকে মিশিয়ে নেব। পুরো দুধটা একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে এভাবে মিশিয়ে নেব। তো দেখুন, এখানে অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ওটস এবং সুজি দুটোই অনেকটা বেশি পরিমাণে দুধ টেনে নেবে, সেই জন্য প্রথমে এটাকে একটু এভাবে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। তারপর এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন, এখন এটা ভিজে অনেকটাই বেড়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে নলের গুড়। এখানে নলের গুড়ের পরিবর্তে আপনারা আখের গুড় বা যে কোনো জাগেরি পাউডারই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রেসিপিটা একইভাবে রেডি হবে। আমি এখানে মিষ্টিটা একটু কম পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণে গুড়েরও ব্যবহার করতে পারেন। এরপর বাকি যে দুধটা ছিল সেই দুধটাকে পুরোটাই দিয়ে দিলাম, তারপর এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই আজকের ব্যাটারটা খুব বেশি পাতলা করলে চলবে না, একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার এখানে রেডি করতে হবে। তো দেখুন, ব্যাটারটা এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম বেশ একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে রেডি করতে হবে। এরপর প্রায় 7 থেকে 8টা কাজু বাদাম নিয়েছিলাম। কাজু বাদামগুলোকে একটু এভাবে ছোট ছোট করে একটা হামালদিস্তার মধ্যে দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। তো এরপর কাজু বাদামটা দেওয়ার পর এখানে 1/4 টিস্পুন পরিমাণে একটু লবণ দিয়েছি। ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা দিয়েছি। লবণ ও বেকিং সোডা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা একটা যেহেতু মিষ্টি রেসিপি, সেই জন্য এখানে একটু লবণ দিলে তার টেস্টটা ভীষণই ভালো হয়, সেজন্য 1/4 টিস্পুন পরিমাণে একটু লবণের ব্যবহার এখানে করেছি। তো এরপর দেখুন, চামচে করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ওটসটা যেহেতু না গুঁড়ো করে এখানে দিয়েছি, সেজন্য ওটসটা ভিজে এখন দেখুন একদমই নরম হয়ে গেছে এবং কোনো রকমের বড় অংশ আর দেখা যাচ্ছে না। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পেরেছেন, একটা মিডিয়াম মতো ব্যাটার এখানে রেডি করেছি। এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে এখানে নিয়ে নিলাম অলিভ অয়েল। আমি এই রেসিপিটা অলিভ অয়েল দিয়ে রেডি করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের তেল বা ঘি দিয়ে এটাকে রেডি করে নিতে পারেন। তো দেখুন, ব্যাটারটা এরপর একটু ভালো করে আবারও মিশিয়ে নিলাম। তারপর এখান থেকে 2 চামচ পরিমাণে ব্যাটার দেবো আর এইভাবে ছোট ছোট করে প্যানকেকের মতো করে এগুলোকে নিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা আজ আমি একটা কলা, ওটস ও সুজি দিয়ে আপনাদের সাথে একটা প্যানকেকের রেসিপি শেয়ার করেছি। এই ধরনের প্যানকেকগুলো খেতে ভীষণই টেস্টি হয়। তাছাড়া এখানে নলের গুড় দেওয়ার জন্য এর মধ্যে একটা বেশ সুন্দর ফ্লেভারও থাকবে এবং টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন আমি এরপর 3টে করে দিয়ে এগুলোকে রেডি করে নেব। তো প্রথম ব্যাচে 3টে এখানে দিয়ে দিয়েছি। এরপর উপর থেকে 4টে করে কিশমিশ দিয়ে দিচ্ছি, তাহলে এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। তো এখানে প্রত্যেকটাতে 4টে করে কিশমিশ দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। তো দেখুন এখানে কিশমিশগুলো দিয়ে রেডি করে নিলাম। এরপর ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম, প্রায় মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম এগুলোকে। তো দেখুন 2 মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো উপরটা শুকিয়ে গেছে। এরপর হাফ চা চামচ পরিমাণে তেল আবারও উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটা কালার এসেছে। এরপর এগুলো উল্টে দেওয়ার পর আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে দুই দিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে যায়। তো দেখুন এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর এগুলোকে আবারও উল্টে নেব। তো দেখুন অপর দিকটাও খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে উল্টে রেডি করে নিলাম, তারপর এগুলোকে একটা প্লেটে তুলে নেব। তো দেখুন কালারটাও খুবই সুন্দর এসেছে এবং বেকিং সোডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা জালিদার মতো এটা রেডি হয়েছে। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। এইভাবে দ্বিতীয় ব্যাচে আবারও কিছুটা তেল মাখিয়ে নিয়েছিলাম তাওয়াতে, তারপর এখান থেকে ব্যাটারটা নিয়ে এইভাবে ছোটো ছোটো প্যানকেকের মতো দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি প্রায় 3 ব্যাচে করে রেডি করেছি। তো দেখুন আবারও কিছুটা ব্যাটার দিয়ে এইভাবে এগুলোকে রেডি করে নিয়েছি। তারপর উপর থেকে আবারও 4টে করে কিশমিশ দিয়ে একইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন এগুলো এখন প্রায় খুব সুন্দর মতো রেডি হয়ে গেছে। এরপর ওই একই সাথে নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর আমি এগুলো প্যানকেকগুলোকে একটা একটা করে সব নিয়ে নিয়েছি। তো এরপর আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণই নরম হয়েছিল। এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না, এরকমই নরম থাকবে। তো দেখুন এগুলো একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে রেসিপিটি দেখার জন্য